বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। সেই স্মৃতিকে উপজীব্য করে রবীন্দ্রসঙ্গীত আর নাচের মূর্ছনায় মঞ্চায়িত হয় গীতিনাট্য বসন্ত। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার আয়োজনে রাজধানীর ছায়ানটের মিলনায়তনে সৃষ্টি হয় রবীন্দ্রময় এক সন্ধ্যা। রাজকোষ শূন্য প্রায়, মন্ত্রণা সভায় বসলেই সচিবরা আসেন তাদের নিজ বিভাগের জন্য টাকা দাবি করতে। প্রকৃতির নতুন রূপ, যৌবন আর বসন্তের উচ্ছলতাকে রাজা ও কবির কথোপকথনের মাধ্যমে তুলে ধরেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে প্রৌঢ়ত্বের আড়ালে গাওয়া হয়েছে নবযৌবনের জয়গান। গীতিনাট্যটিতে চরিত্র হিসাবে রাজা ও কবির পাশাপাশি বসন্ত, আম্রকুঞ্জ, বেণুবন, দক্ষিণ হাওয়া, মাধবী, ঝুমকোলতার মতো প্রাকৃতিক বিষয়গুলোকে তুলে ধরেন কবি রবীন্দ্রনাথ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখন আলিপুর সেন্ট্রাল জেলে অনশন করেন, তখন সমর্থন জানিয়ে তাকে বসন্ত গীতিনাট্য গ্রন্থটি উৎসর্গ করেন কবি রবীন্দ্রনাথ। প্রশাসক এবং কবির সাথে সত্যিকার অর্থে সম্পর্ক কেমন হওয়া উচিত, সেটাই আমাদের এই বসন্ত নাটকটি আপনাদেরকে দেখাবে। আমাদের এই বসন্তের যাত্রা মহানগর শাখার শুরু হয়েছিল প্রায় 25 বছর আগে, 2002 সালে। এই 25 বছরের যে যাত্রা, এর সঙ্গে আপনারা সঙ্গে যেমন ছিলেন, ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন। একক সঙ্গীত, সম্মেলক গান, নৃত্যের পর্ষা সাজিয়ে গীতিনাট্য পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।